কলকাতা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের রাজারহাট নিউ টাউন এলাকা, ইনক্লুডিং নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি NKDA, পূজালি, বারুইপুর, বজবজ, মহেশতলা, রাজপুর, সোনারপুর, এর সাথে আজকে আমরা যুক্ত করেছি সাউথ দমদম, কামারহাটি এবং বরানগর। আর পার্ট অফ HMC, পার্ট অফ বালি, মূলত গঙ্গার পাশে যেগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে সেটা উমেশ রায়, UDMA, HMC তারা কথা বলে। ব্যাপারটা আলটিমেট যেটা সেটা হচ্ছে কুকুরের ল্যাজ যেমন সোজা হয় না, তেমনি 15 বছর ধরে এরা দুর্নীতি করতে 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 এমন জায়গায় এসেছে আর যে পুকুর জমি সব তো নিয়েছে, এখন গঙ্গাটা পারলে গঙ্গাটাও যদি নিয়ে নেয় বেঁচে দিতে পারে খুব ভালো হয় এদের জন্য, কিন্তু সেটা আর হবে না। 15 বছর যা কিছু হয়ে গেছে, এরা এখন কল্পনার দুনিয়ায় ভাসছে, এই কল্পনা থেকে তাদেরকে নামিয়ে আনবে। এবং এর পেছনে যারা এদেরকে সহায়তা করছে, সে প্রশাসন হোক কি যেই হোক না কেন, তাদেরকেও উত্তর দিতে হবে যে কি জন্যে আজকের দিনেও এই 15 বছর ধরে লড়াই করেছি, সাধারণ মানুষ আমাদেরকে এনেছে বিশ্বাস করে, সেই বিশ্বাস যেন কোনোভাবে ভঙ্গ না হয়, তার জন্য আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই করব। দাদা, এই যে বেআইনি ভাবে যেভাবে দেখা যাচ্ছে যে গঙ্গাকে বুঝিয়ে সেখানে দেখা যাচ্ছে যে সৃজনীর মতন একটা বিশাল প্রজেক্ট চলছে, বিষয়টা কিভাবে দেখছেন? বিষয়টা কিভাবে বলতে, এর পেছনে তো একটা বড় মাথা রয়েই ছিল, যেটা অভিষেক ব্যানার্জি, এবং তার যে সাঙ্গপাঙ্গ যারা, তারা এখনো পর্যন্ত এলাকাতে সেই দাপটেই রয়েছে। তারা ভুলে যাচ্ছে তাদের যে বাবা কাকারা, তাদের অবস্থা শোচনীয়, কিন্তু তারা ভাবছে এখনো পর্যন্ত সেই জায়গায় খেলিয়ে যাবে, কিন্তু এটা হতে দেওয়া যাবে না। যেখানে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এখন নির্মাণ কার্য বন্ধ রাখতে হবে, এটাই তো বক্তব্য, যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বলে দিচ্ছেন যে এই নির্মাণ কার্য এবং মহেশতলার নাম উল্লেখ করে বন্ধ রাখতে হবে, সেই জায়গায় রাতের পর রাত গাড়ি ঢুকছে। আজকে দিনের বেলা আমরা গাড়িটা ধরেছি বলে, নাহলে সেই গাড়িও ঢুকতো, মালও পড়তো, বালিও চুরি হতো, সবকিছুই হয়ে যাচ্ছে। সবাই নির্বিকার, কোনো প্রতিবাদ নেই। দাদা, আপনার নাম? আমার নাম মণিময় আচার্য। আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী এবং এক্স কনভেনার। দাদা, আজকে এই যে আপনাদের মূলত অভিযোগটা কি? আমাদের মূলত অভিযোগ যে মাঝেরহাটে যে দুর্ঘটনা ঘটার পর মুখ্যমন্ত্রী বলেছেন সমস্ত কমার্শিয়াল নির্মাণ কার্য মহেশতলা, বজবজ, পূজারি বন্ধ থাকবে কলকাতা, ঠিক আছে? কিন্তু তা সত্ত্বেও আমাদের 20 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ওয়ার্ড, 26 নম্বর ওয়ার্ড সংলগ্ন যে সৃজনী প্রকল্প চলছে গঙ্গার ধারে, তাতে অবৈধভাবে ছাই নিয়ে গিয়ে ভর্তি করা হচ্ছিল, আমরা সেটা ধরেছি। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এর সঙ্গে যে সিন্ডিকেট রাজ আছে, সেই সিন্ডিকেটের মাথা হচ্ছে তাপস চক্রবর্তী, 20 নম্বর ওয়ার্ডের পৌরপিতার স্বামী, এবং 25 নম্বর ওয়ার্ডের শেখ রেজাউল হাজি, আর 26 নম্বর ওয়ার্ডের তরুণ মণ্ডল কমিশনার, এরাই সিন্ডিকেটটা চালায়। প্রতিদিন রাতের অন্ধকারে মাল পড়ে, আমাদের ওখানকার মানুষের অসুবিধা হয়, তারা আমাদের খবর দিয়েছিল, আজকে আমরা সকালবেলা ধরতে পেরেছি। দাদা, এইরকম যে বেআইনি ভাবে এরকম গঙ্গা বুঝিয়ে এরকম করা যায়? তাই তো আমাদের বিগত লাস্ট 1 মাস ধরে প্ল্যানগুলো অডিট হবে মুখ্যমন্ত্রী বলেছে, সেই তার অবধি অপেক্ষা করছেন। এমনকি গঙ্গার ধারে যে গাছ সেটাও কেটে ফেলা হচ্ছে, সাদা বালি গঙ্গা থেকে তুলে ওখানে জড়ো করা আছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা আমরা FIR করছি এদের নামে, আমরা উপযুক্ত শাস্তি চাই। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ মন্ডল। আপনি? আমি ভারতীয় জনতা পার্টির একজন ছাত্র। হ্যাঁ, আমরা মোবাইলে লাইভ করেছি। কেন ওই 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 বাপা ভিডিও করে না, 24 ঘন্টা পাঠাবো ভিডিও করছে তো। আসছে লোক এটা সামনে গিয়ে একবারে মানে ইয়ে করে